নূরজাহান টি স্টেট থেকে শুরু করে মাধবপুর লেক, হামহাম ঝর্ণা, কি নয় ঘুরে আসলাম শ্রীমঙ্গলের পাহাড়ের বুক চিটে ঝরে পড়া স্রোতধারা, সাথে ছিল একদম গরম গরম অসাধারণ খিচুড়ি এবং এই মালাই চা। রাস্তার ধারে অপূর্ব সুন্দর চা বাগান, কি নয়। তো আমাদের এই জার্নির শুরুটা হয়ে যায় একটি সুন্দর বৃহস্পতিবারে। গন্তব্য ছিল শ্রীমঙ্গল, সাথে ছিলাম আমরা 12 জন, ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট সবাই মিলে বন্ধুরা প্ল্যান করে ফেললাম যে শ্রীমঙ্গল যাব। অ্যান্ড যেই প্ল্যান সেই কাজ, একদম 5 স্টার খিলগাঁওয়ের বাসে করে চড়ে বসলাম আমাদের ডেস্টিনেশন শ্রীমঙ্গলের পথে। তো আমরা খিলগাঁও চুজ করেছিলাম কারণ এখান থেকে কমলাপুর রেল স্টেশনটা অনেক বেশি কাছে হবে, আর আমাদের ট্রেন ছিল 10:30টার দিকে। আমি জানি 5টার বাস কিভাবে 10:30টার ট্রেন ধরবো, বাট আমরা চেয়েছিলাম একটু তাড়াতাড়ি যাতে স্টেশনে চলে আসতে পারি এবং এসে একটু ফ্রেশ হইতে পারি। ট্রেন যখন আসবে তো আসবে, খাওয়া দাওয়া করে আরাম করে ট্রেনে বসতে পারি। 8টার বাস ধরাটা একটু বেশি প্যানিকিং হয়ে যাইতো, যার কারণে আমরা সবাই 5টার বাস ধরে ফেলি। অ্যান্ড এখানে আমরা সবাই আছি, আমরা অনেক আর্লি স্টেশনে চলে আসি। জাহাঙ্গীরনগর থেকে খিলগাঁও আসতে আমাদের অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লেগেছে। তো আমরা 7টা 7:30টার দিকে স্টেশনে চলে আসি। অ্যান্ড স্টেশনে এসে আমরা ফার্স্টে কিছুক্ষণ আধা ঘন্টার জন্য রেস্ট নিই। আর সেই দিনের ওয়েদারটা এত ভালো ছিল, বাতাস খুব সুন্দর বাতাস ছিল চারদিকে। অ্যান্ড আমরা একটু টায়ার্ড ছিলাম, গজ এতক্ষণ জার্নি করা লেগেছে, বাট আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো আমাদের ট্রেন 9:30টার দিকে চলে আসে। যেহেতু কমলাপুর স্টেশন, এখানে ট্রেন অনেক আগে থেকেই চলে আসে। আমরা খুব সুন্দরভাবে পিসফুলি আমাদের যেই সিট ছিল সেখানে বসে পড়ি। অ্যান্ড আমরা টোটাল 12টা সিট নিয়েছিলাম, আর সুন্দরভাবে সবাই মিলে বসে একদম আড্ডা দেওয়া শুরু হয়েছিল, যেহেতু অনেকক্ষণ ট্রেন ওখানে ছিল। অ্যান্ড সবাই একটু গান বাজনা করি। তো এভাবে খুব এনজয়েবল একটা জার্নি করতে করতে আমাদের ট্রেন অলমোস্ট শ্রীমঙ্গলের দিকে চলে আসে। অ্যান্ড আমরা শ্রীমঙ্গল স্টেশনে নামি 5টার দিকে। যদিও আরও আগে আগে নামার কথা ছিল, কিন্তু রাস্তায় অনেক বেশি ক্রসিং হয়। দেন এই প্লেসে সবাই ছবি তোলার জন্য একদম লাইন লাগিয়ে দিয়েছিল। তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলতে পারি। এরপরে আমরা চলে যাই শাহজালাল রেস্টুরেন্টে, যেখানে আমরা আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করি। আর সকালের নাস্তায় এই খিচুড়িটা ছিল একদম গেম চেঞ্জার, অসম্ভব মজার। পোলাও চাল দিয়ে করা 1 পিস মুরগি ছিল, এত মজার খিচুড়ি, খুবই ভালো লেগেছে, একদম রিফ্রেশিং ছিল। সারা দিনের হোল অ্যাক্টিভিটিসের জন্য খুবই এনার্জেটিক একটা জিনিস ছিল। এরপরে আসে এই অ্যামেজিং চা, মালাই চা, যেটা এত মজার চা আমি আমার লাইফে খুবই কম খেয়েছি। অ্যান্ড ম্যাজিক্যাল পার্ট হলো এটা কিছুক্ষণ পর এই কালার চলে আসে, আর এটার টেস্টটা এত অ্যামেজিং, একটু হালকা হালকা বিটারনেস, অ্যান্ড তার সাথে একদম টাটকা গরুর দুধের সুইটনেস। ওরা এক্সট্রা করে কোনো সুগার অ্যাড করে নাই, যার কারণে এটা অনেক মজার। তো এরপরে আমরা ফ্রেশ আপ হয়ে এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমাদের যে চাঁদের গাড়ি ভাড়া করা হয়েছে সেখানে চলে যাই, কারণ আমাদের আজকে অনেক লং একটা ডে স্পেন্ড করতে হবে, অ্যান্ড আমরা অনেক মজা করব। তখন ঠিক সকাল 7:30টার মতন বাজে। আর আকাশের অবস্থা দেখো, আকাশটা হোল টাইম এরকমই ছিল, রোদ তেমন একটা ছিল না, ওয়েদারটা একটু ড্যাম ছিল, বাট সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল, দেখতেই পারছো। আর আমরা অনেক এক্সাইটেড ছিলাম এই চাঁদের গাড়িতে ওঠার জন্য। আমাদের চাঁদের গাড়ি চলা শুরু করলো, অ্যান্ড আমরা অলমোস্ট শ্রীমঙ্গলের শহরটা পার করে ফেলতেছি। আর এই শ্রীমঙ্গল শহরটা অত বেশি ডিস্টেন্সের না, খুবই কম ডিস্টেন্স। তারপরে শুরু হয়েছে শ্রীমঙ্গলের অসাধারণ গ্রাম আর চা বাগানের সেই অসম্ভব সুন্দর দৃশ্য। আর এখানে চাঁদের গাড়িতে যেতে আসলে অনেক মজা লাগে, কারণ অনেক স্পিডে ছেড়ে দেয়, রাস্তাগুলো অনেক ভালো, আর দুই পাশের সিনারিও দেখে তোমার মন একদম ভরে যাবে। প্রচুর বাতাস লাগে, খুবই ভালো লাগে। ওয়েদারটা এত সুন্দর ছিল, দুই পাশে চা বাগান, তার সাথে এই গাছগুলো, মানে এটা পুরো আমি কখনোই আগে শ্রীমঙ্গলে যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। আর যার কারণে মনে হচ্ছিল যে যেই ছবিগুলো আমরা দেখেছিলাম সেগুলো একদম মানে চোখের সামনে ভেসে উঠতেছে, যে আসলে বাংলাদেশ অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর।
অ্যান্ড এটা আমাদের সবার লাইফের ফার্স্ট ট্যুর, একজন বাদে যে অনেক ট্যুর দেয়, বাট আমরা ম্যাক্সিমামই এটা আমাদের ফার্স্ট ট্যুর ছিল। আর ফার্স্ট ট্যুর হিসেবে খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আকাশটা দেখো, রোডগুলো দেখো, মানে আমরা ফার্স্টে সবাই দাঁড়ায় পড়ছি যে এইরকম ওয়েদারে বসে থাকা যায় না, দাঁড়ায় দাঁড়ায় এনজয় করব। আর মেইন স্পটগুলো শহর থেকে অনেকটাই দূরে, অনেকক্ষণ যাওয়া লাগে, তারপরেই কিন্তু হচ্ছে মেইন স্পটগুলো দেখা যায়। তো আমাদের আজকের প্ল্যান ছিল আমরা যাব শ্রীমঙ্গলের একদম ফেমাস স্পটগুলোতে। আর এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান, শ্রীমঙ্গলের একমাত্র 5 স্টার রেস্টুরেন্ট। এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে তৈরি, আর এটা হচ্ছে ওদের নিজস্ব চা বাগান রয়েছে, যেখান থেকে ওরা লাইক অনেক সুন্দর প্লেসটা, যতটুকু দেখা গেল আর কি বাহির থেকে। এটা রাত্রের বেলা লাইটিং করে, এটা দেখতে আরও সুন্দর লাগে রাত্রের বেলা। তো এখানে আমার ফ্রেন্ডরা ফুল পাড়াপাড়ি করতেছিল, এখানে অনেক জবা ফুল রয়েছে, দেন কাঠগোলাপ রয়েছে, কলা গাছ। আর এদিকের 2 রাস্তার ধার দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জুম চাষ করেছে, আনারস চাষ করেছে, ভুট্টা চাষ করেছে। এদিকে রাস্তাটা একটু খারাপ, বাট তাদের গাড়ি এত স্পিড দিয়ে যায় যে অসুবিধা হয় না। আর আমরা আজকে যেই প্লেসগুলোতে যাওয়ার প্ল্যান করেছি, তো প্রথমে আমরা যাব হচ্ছে নূরজাহান টি এস্টেটে, তারপরে যাব মাধবপুর লেকের দিকে, দেন হামহাম ঝর্ণা, আর যদি তারপরে সময় থাকে তাহলে যাব লাউয়াছড়া রোডের দিকে। আর আমাদের কারো কিন্তু ব্যাকের ট্রেনের টিকিট কাটা ছিল না, আমরা একদিনের ট্রিপের জন্য এসেছি। তো পরে আমরা সকালই বাসের 11:30টার যে টিকিট আছে সেটা কেটে নিই। তো এটা হচ্ছে আমাদের প্রথম ডেস্টিনেশন নূরজাহান টি এস্টেট, যেখানে আমরা সবাই নেমে একদম নিজেদের মতো করে ঘোরাঘুরি শুরু করে দিই। আর এখানে একদম উপর পর্যন্ত আমরা উঠেছিলাম, রাস্তাটা একটু হালকা কাদা ছিল, যেহেতু এখানে ওয়েদার অবস্থা খুবই খারাপ, হঠাৎ বৃষ্টি পড়ে, হঠাৎ রোদ উঠে। অ্যান্ড এই যে শাকিল পুরো পাগল হয়ে গেছে ওর ভিডিও নেওয়ার জন্য, তো ওকে একটু দেখাই দিলাম। অ্যান্ড এই যে এই রোডটা দিয়ে আমরা হচ্ছে চা বাগানের উপর দিয়ে চলে যাই। আমার ফ্রেন্ডরা চা পাতা নেয়, দেন আমরা অনেক এনজয় করি। এখানে আমরা 1 ঘন্টার মতো ছিলাম। রাস্তাগুলো যদি বলি, এরকম উঠার চোখা ছিল, দেন একটু মানে পাহাড়ে উঠতে যেরকম লাগে অতটাও খারাপ ছিল না, উঠা যায়। এই হচ্ছে পাহাড়ের একদম উপর থেকে ভিউ। আর আগে বলে রাখি, আজকের ভিডিওটা একটু লং হবে, আই হোপ তোমাদের বোরিং লাগবে না, কজ অনেক সুন্দর সিনারিও। আর কোনো টাইম আমরা একটু ওয়েস্ট করি না। আমার কাছে মনে হচ্ছিল যে টাইম এত ফাস্ট যাচ্ছে কেন, আর এত মজা লাগতেছিল বলার মতো না। সিনারিওগুলো অনেকটা পুরান দিনের সিনেমার মতন, এক পাশে চা বাগান, আরেক পাশে বন জঙ্গল, আর চারদিকে পাহাড় আর পাহাড়, খুবই সুন্দর, জাস্ট খুবই অসাধারণ। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কারো মন কি খারাপ থাকতে পারে? আমি জানি না, আমার তো মন একদম মানে উড়ু করা শুরু করে দিছে যে এত সুন্দর কেন, সবুজ যে এত সুন্দর হতে পারে, সবুজের যে এত ভ্যারিয়েশন হতে পারে। যদিও চারবির স্টুডেন্ট হিসেবে সবুজ অলরেডি জানি যে সবুজ চারদিকে খুবই সুন্দর লাগে, বাট এখানে এসে মানে আরও বেশি সুন্দর লাগা শুরু হয়ে গেছে। অ্যান্ড ওই দূরে একটা টিলা ছিল, আমি জানি না মানুষ কিভাবে ওখানে যাওয়া আসা করে, বাট খুবই সুন্দর লাগতেছিল। তো এখানে আর বেশি টাইম স্পেন্ড না করে আমরা 1 ঘন্টার মধ্যে তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই অ্যান্ড আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে বের হয়ে যাই। যাওয়ার আগে তোমাদেরকে একটা বার ভিউ দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। আর এটা হচ্ছে আমাদের সেই চাঁদের গাড়িটা, এটা অনেক বড় একটা চাঁদের গাড়ি, যেহেতু আমরা এখানে 12 জন ছিলাম। আর যেহেতু হালকা বৃষ্টি পড়তেছিল, এই জন্য উপর দিয়ে মামা হচ্ছে ছাদ দিয়ে দিয়েছিল। তো এরপর এখানে একটা গ্রুপ ছবি তুলে আমরা চলে যাই মাধবপুর লেকে, যেটা হচ্ছে কামালগঞ্জে। অ্যান্ড এখানে ঢোকার জন্য আমাদেরকে হচ্ছে 50 টাকা এন্ট্রি ফি দেওয়া লেগেছে। তো সবাই মিলে আমরা হচ্ছে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকে পড়ি। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তোমরা ওয়াশরুমের একটা ভালো ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, ড্রেস চেঞ্জের ব্যবস্থা আছে, সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা। তো তোমরা যদি এক্সট্রা কাপড় নিয়ে আসো তো টেনশন করার কিছু নাই যে কোথায় চেঞ্জ করবা, জামা কাপড় চেঞ্জ করার জায়গা আছে, একটু খালি হচ্ছে একটু পেমেন্ট করলেই তোমরা একদম ভালো ওয়াশরুম পেয়ে যাবে। অ্যান্ড ওয়াশরুমগুলো অ্যাকচুয়ালি ক্লিন। তো প্রথমে একটা হাঁটার জায়গা ছিল, দেন এই লেকটা খুবই সুন্দর। আর ওয়েদার হচ্ছে কিছুক্ষণ পরপর বৃষ্টি আসে, তো এই টাইমে কিন্তু একদম ওয়েদারটা খারাপ হয়ে আসে যে বৃষ্টি পড়বে। তো আমরা তাড়াতাড়ি করে হচ্ছে পাহাড়টা চলে যাই। আর লেকটা দেখতে খুবই সুন্দর, লেকের ফুল ছেঁড়া যাবে না। আর এখানে বৃষ্টির সব থেকে বড় সমস্যা কি, যদি তোমরা পাহাড়ে উঠো আর বৃষ্টি পড়ে তাহলে রাস্তাটা অতিরিক্ত কাদা হয়ে যায়। আর এই অবস্থাতে রাস্তা পার করা খুবই কষ্ট, পাহাড় থেকে নামাটা অনেক কষ্ট, ওঠা অনেক কষ্ট, কারণ রাস্তা এত পিচ্ছিল হয়ে যায় যে ব্যালেন্স থাকতে চায় না। দেখতেই পাচ্ছ অলরেডি রিমঝিম করে বৃষ্টি পড়তেছে। আর এখানের বৃষ্টি এত পিওর, এত সুন্দর ওয়েদার হয়ে গিয়েছিল, মানে বলার বাহিরে।
তো আমরা এখানে পাহাড়ে উঠে পড়ি অ্যান্ড পাহাড় থেকে এই লেকটা দেখতে এত সুন্দর লাগতেছে। জাস্ট দেখো এই ভিউটা, এখানে ছবি অনেক ভালো উঠছে। একটু যদি রোদ হইতো ছবিগুলো আরো ভালো আসতো। তোমরা এখানে যে এনজয় করবা সেটার কোনো ডাউট নাই, অসম্ভব সুন্দর একটা জায়গা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আকাশগুলো, জাস্ট দেখো আকাশ, প্রকৃতি, সবুজ, মানে অসম্ভব সুন্দর। ছবি, প্রত্যেকটা জিনিস ছবিতে ক্যাপচার করো অথবা চোখের ক্যামেরাতে ক্যাপচার করো, পুরো মনটা ভরে যাবে। এই ভিডিওটা শেয়ার করার রিজন হচ্ছে দেখো বৃষ্টি পড়তেছিল কিন্তু, আর রাস্তা প্রচুর পিচ্ছিল হয়ে গেছিলো। তখন আমরা সবাই একদম কিভাবে পার হব খুবই করুণ একটা অবস্থা হয়ে গেছিলো। সবাই এভাবে করে ধরে 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 পার হতে হচ্ছিল অ্যান্ড আমরা ভিজে একদম চিপচিপ হয়ে গেছি অলরেডি। রাস্তাটা খুবই খারাপ ছিল, বাট আমরা অনেক এনজয় করছি। মানে ফ্রেন্ডসদের সাথে এরকম মানে ভিজে হবে না, একটু স্লিপ খাবো না, না হলে কেমনে হয়। তো দেখো এই রাস্তাটা হচ্ছে একদম ভিজে গেছে অ্যান্ড আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি হচ্ছে হামহামের রোডে। অ্যান্ড হামহাম কিন্তু বেশ অনেকটা দূরে। হামহাম যেতে আমাদের অনেকগুলো রাস্তা পার হওয়া লেগেছে অ্যান্ড এখানে অনেক গ্রাম ছিল। আর হামহামটা একদম শেষ সীমানার দিকে, মানে ইন্ডিয়া বর্ডারের দিকে, দুই ধারে এরকম চা বাগান, তারপর একদম গ্রাম। আমরা অনেক এনজয় করতেছিলাম। তো এই হচ্ছে আমরা হামহামের রোডে চলে আসি অ্যান্ড হামহামের প্রথমেই হচ্ছে ওদের একটা নিজস্ব চা ফ্যাক্টরি আছে, যেখানে এইখানের এরিয়াতে যত চা উঠানো হয় সব কিছু প্রসেসিং করা হয়। তো তারপরে হচ্ছে আমরা চা ফ্যাক্টরি থেকে কিন্তু অনেক ভিতরের দিকে হচ্ছে ঝর্ণার যেই উঠার যে ট্রেকিং প্লেসটা। আর তার ওই পাশটা ইন্ডিয়া। তো এখানে আমরা কথা বলছিলাম ইন্ডিয়ার বর্ডার নিয়ে। ওই দিকটা ইন্ডিয়ার বর্ডার, এই দিকটা বাংলাদেশ অ্যান্ড এদিকে হচ্ছে নেটওয়ার্ক একদম থাকে না ফোনে। তো তোমরা যারা হামহামে যেতে চাও তারা প্লিজ আগেই বা ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে নেবা, কারণ এখানে কিন্তু তোমাদের ফোনের নেটওয়ার্ক একদম নাই হয়ে যাবে অ্যান্ড বাসার সবাই খুবই টেনশন করে। আমি যে ভুলটা করেছিলাম আমার বাসার সবাই খুব টেনশন করতেছিল। সো আই হোপ তোমরা এই ভুলটা করবা না। তো আমরা চলে আসছি অ্যান্ড আমরা ট্রেকিং স্টার্ট করবো। তার এই জায়গায় হঠাৎ করে রোদ উঠে যায় অ্যান্ড অসম্ভব সুন্দর সিনারিও আমরা দেখতে পারি। আকাশটা একদম পুরো শরতের আকাশ হয়ে গিয়েছিল, খুবই সুন্দর লাগতেছিল এই প্লেসটা। একদম মনে হচ্ছিল, আমি জানি এটা বাংলাদেশ মনে হচ্ছে না সুইজারল্যান্ড মনে হচ্ছে। তো এই পথ থেকে আমরা শুরু করি আমাদের ট্রেকিং অ্যান্ড এই ট্রেকিংয়ের পথে আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস বলে দিতে চাই যেগুলো আমরা ভুল করেছিলাম। সেটা হচ্ছে তোমরা অবশ্যই জুতা পরে যাবা, যেটা আমরা বোকামি করেছিলাম। আমরা জুতা না পরে খালি পায়ে গিয়েছে অ্যান্ড যেহেতু বৃষ্টি পড়তেছে, রাস্তা কাদা, এতে আমাদের পা স্লিপারি হয়ে উঠতে অনেক কষ্ট হয়েছে। তোমরা এই মিস্টেকটা একদমই করবা না, জুতা পরে যাবা। কেরস হোক, যে কোনো জুতা হোক, জুতাটা অলওয়েজ পরবা। দেন সাথে পানি ক্যারি করবা। আমরা বোকার মতন কোনো পানি ক্যারি করি না, আমরা মোবাইল ক্যারি করছি। অথচ এই পথ কিন্তু 6 কিলোমিটারের পথ ঝর্ণা দেখতে যাওয়াতে, আর আসতে হবে 6 কিলোমিটার, তার মানে টোটাল 12 কিলোমিটার হাঁটতে হবে। আমরা এখানে যাই হচ্ছে 12টার দিকে অ্যান্ড আমরা এখান থেকে আসি 6:30টার দিকে, তার মানে আমরা অলমোস্ট 6.5 ঘন্টা হাঁটাহাঁটি করছি। তোমরা আইডিয়া করতেই পারতেছো যে কি পরিমাণ একটা শারীরিক পরিশ্রমের কাজ এটা। ওয়েদারটা দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানে, কিন্তু বনের ভিতরে ঢুকলে ওয়েদার এতটা সুন্দর না। গাছের ভিতরে আলো যাওয়াটা খুবই কঠিন একটা হয়ে যায়। সো পারলে সবাই ব্যাগে করে পানি ক্যারি করবা, গ্লুকোজ ক্যারি করবা, লেবুর শরবত ক্যারি করবা, তার সাথে ক্যারি করবা যে কোনো বিস্কিট, লাইক শুকনা কোনো খাবার। যদি তোমরা ডিম সাথে নিতে পারো আরো ভালো, একদম ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাবা। তো প্রথমের দিকে আমাদের গায়ে অনেক রস ছিল, তো তাই বলে আমরা এইসব অনেক মজামজি করছি। আমরা ভাবতেই পারিনি যে রাস্তা এইরকম পিনিক খাবে, আমাদের সাথে এইরকম বিট্রে করবে। আমরা লিটারেলি ভাবছি এরকম একটা সোজা রাস্তা হবে, তারপরে ঝর্ণা হবে, সোজা যাইতে হবে। হ্যাঁ, সোজা হাঁটতে কি লাগে। তো আমরা বোকার মতন একদম সবাই এনার্জি লস করে খুব মজা করে এইসব রাস্তার মধ্যে যাওয়া শুরু করছি। এরপরে আসছে মজাটা। আর এইসব রাস্তা দেখলে না আমার একদম ম্যান ভার্সেস ওয়াইল্ডের কথা মনে পড়ছে। মানে বিয়ার গ্রিলসকে আমার এত বেশি মনে পড়ছে এইসব রাস্তাতে, যে মানুষটা কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তা এইসব কাজ কারবার করে গেছে। অ্যান্ড যাদের ট্রেকিং সম্পর্কে একদম আইডিয়া নেই তারা প্লিজ এইসব রোড অ্যাভয়েড করবা, স্পেশালি মেয়েরা প্লিজ। যারা ট্রেকিং করে থাকো তারা এইসব রাস্তায় আসবা, যারা অ্যাডভেঞ্চার লাভার তারা এইসব রাস্তায় আসবা, যারা অনেক বেশি নাজুক তারা প্লিজ এইসব রাস্তা অ্যাভয়েড করো। এগুলো তোমাদের জন্য না। আমাদের পুরো একদম 12টা বাজায় ফেলছে।
এখন অনেক আপুরা বলবা যে না আপুরা অনেক স্ট্রং হয়, বাট লিটারেলি না, আপুরা সবাই এত স্ট্রং হয় না। এইসব রাস্তায় খাড়াই উতরাই পার হওয়া চোখা রাস্তা। অ্যান্ড আমরা অর্ধেক রাস্তা যাওয়ার পরও, অর্ধেক না 1/4 শেষ হওয়ার পরেও শুনি যে আরও রাস্তা বাকি অ্যান্ড শ্বাস পুরো ফুলে যায়। এই রাস্তা পার করা আসলে অনেক কষ্ট। এই যে রাস্তা এরকম কাদা, পায়ের অবস্থা দেখতে পারতেছো কি হয়ে যায়। আর এখানে হচ্ছে রাস্তা এতটা সরু, এক পাশে তোমার খাদ, এক পাশে বন, আর তার মাঝখান দিয়ে এরকম সরু কাদা মাখা রাস্তা। পুরা অবস্থা করুণের উপর হয়ে যায়। আমি কাউকেই ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে কতটা ভয়ঙ্কর হইতে পারে রাস্তাগুলো, স্পেশালি আমাদের জন্য। আমাদের পুরো হালুয়া টাইট করে দিয়েছে এই রাস্তা। এই একটা দোকান পাওয়ার জন্য আমরা যে কত পরিমাণ হাঁটছি তার কোনো তুলনাই নাই, কল্পনাই করা যায় না এত পরিমাণ হাঁটছি আমরা এই একটা দোকান পাওয়ার জন্য। অ্যান্ড আরও ভয়ঙ্কর নিউজ হচ্ছে, এই দোকানগুলো, এখানে টোটাল 3টা দোকান পড়ে, মাঝখানে রাস্তায় হাঁটার মাঝখানে 3টা দোকান পড়বে। অ্যান্ড শুক্র শনিবার ছাড়া অন্যান্য দিনগুলোতে এই দোকানগুলো বন্ধ থাকে। তো তোমরা যারা শুক্র শনিবার ছাড়া অন্যান্য দিনগুলোতে আসবা, তারা নিজেদের পানির ব্যবস্থা নিজেরাই করে ফেলবা, কারণ এখানে তোমরা একদমই পানি পাবা না। এখানে এসে আমরা জান ফিরে পাইছি, কজ এখানে ওরা হচ্ছে দোকানে পানি ছিল, গ্লুকোজ ছিল, দেন হালকা পাতলা একটু বিস্কিট ছিল, এগুলো খেয়ে আবার শুরু ট্রেকিং। আর শুধু এই না, আমাদের ঝর্ণার কাছে পর্যন্ত পৌঁছাইতেই লাগছে টোটাল 3.5 ঘন্টা। আর এই রাস্তাগুলোতে একজন আরেকজনকে ধরে শুধুমাত্র মনে করো ছেলেরাই কিছু একদম শক্তিশালী, এরা হচ্ছে একা চলে যেতে পারছে, কিন্তু খুব মানে যাইতেও এরাও কিন্তু আছাড় খাইছে। এমন না যে হচ্ছে ছেলেরা আছাড় খায় না, ছেলেদের গ্রুপেরও অনেকেই এরকম করে আছাড় খাইছে। আমার একটা ফ্রেন্ড 3বারের মতো আছাড় খাইছে। সো এটা মোটামুটি কোনোই ব্যাপার না। এই যে এরকম ভয়ঙ্কর সাঁকো ছিল, যেগুলো পার হওয়ার মতন একটা ব্যাপার ছিল, একদম পিওর ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স। এরকম খাড়া পথ, তারপরে রাস্তার মধ্যে মশা, তুমি 1 মিনিট একটা জায়গায় দাঁড়াইতে পারবা না, কারণ মশা তোমাকে পুরো খেয়ে ফেলবে। অডোমস লাগাই যাওয়াটা খুব ভালো একটা অপশন। আর একদম মানে টাইট প্যান্ট পরে যাবা, যাতে হচ্ছে মশা একদম তোমার প্যান্ট ভেদ করে যায়, মানে খাইতে না পারে। আর এই যে দোকানগুলো থাকে যেগুলো রেস্ট করার জন্য, এগুলোতে বেশি রেস্ট করে ফেলবা না, কারণ তাহলে শরীর ছেড়ে দেবে আর হাঁটতে পারবা না, প্রচুর এনার্জির প্রয়োজন। তো এইভাবে খাড়াই উতরাই পার হয়ে 90 ডিগ্রির মতন অ্যাঙ্গেলের ভয়ঙ্কর খাড়া রাস্তা পার হয়ে আমরা ফাইনালি ঝর্ণার কাছে চলে আসি। অ্যান্ড ঝর্ণার পানির স্রোত এত বেশি আর প্রচুর ঠান্ডা পানি। এই বড় পাথরগুলো কিন্তু অনেক পিচ্ছিল, তো সামলাই থাকতে হয়। আর এই পাথরগুলোতে নিচের দিকে নুড়ি পাথর টাইপের থাকে, ওগুলোতে পা দিতে হয়। এই বড় পাথরে পা দিয়ে হাঁটা যায় না, কারণ এগুলো এমন পিচ্ছিল, পা একবার পিছলায় পড়লে নাক মুখ সব ফাটবে। আর এই দিকের পথে ছিঁড়ি পথ দিয়ে হাঁটা ছাড়া আর কোনো উপায় নাই, উপরে পাহাড় দিয়ে হাঁটার আর কোনো রাস্তা নাই, একদম উপরে বড় খাড়া পাহাড়। তো তোমাদেরকে এই পাথর দিয়ে হাঁটতে হবে, এটা একমাত্র অপশান আছে। তো এখানে একদম বুঝে শুনে তোমার হাতের যে বাঁশটা সেটাকে হচ্ছে গাঁথতে হয়, আর যেখানে গাঁথতে হয় সেখানেই পা দিতে হয়, কারণ এখানে অনেক বড় গর্ত আছে। এটা আসলে হাঁটার সময় তোমরা বুঝবা যে অনেক বড় গর্ত আছে, হঠাৎ করে গর্ততে পড়ে গেলে একদম পা মচকাবে শিওর। খুবই সাবধানে হাঁটতে হয়। আর পানির স্রোত দেখতেই পারতেছো, কিছু রাস্তায় অনেক বেশি স্রোত, কিছুতে কম। আর পানি হচ্ছে কিছু জায়গায় হাঁটু পানি, কিছু জায়গায় একদম কোমর পর্যন্ত পানি চলে আসে। বাট এতক্ষণ ধরে হাইকিং করার পর এই ঝর্ণায় পা ভিজানোর যে স্নিগ্ধতা, ঝিরির পানির এত স্বচ্ছতা, এটা একদম অসম্ভব সুন্দর একটা অনুভূতি। তো আমরা এভাবে করে কিছুক্ষণ হাঁটতেই কিন্তু ঝর্ণা চলে আসে। আর ঝিরিপথ ধরে হাঁটতে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু তোমরা ঝর্ণা দেখতে পারবা। আর ঝর্ণাটা দেখতেই পারতেছে একদম অসম্ভব সুন্দর। আর ঝর্ণার উপর দিকে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর পাহাড়টা দেখতে যতটুকু লাগতেছে এটা কিন্তু অনেক বড় একটা পাহাড়। আর ওই টাইমে সূর্য উঠেছিল, খুব সুন্দর একটা আলো দিচ্ছিল, রাস্তাঘাট কাদা কিচমিচ একদম পিছলা অবস্থা। আর এই যে ঝর্ণার পানি, সব থেকে খারাপ লাগছে কি জানো, এখানে হচ্ছে সবাই মানে পানির বোতল সব প্লাস্টিকের জিনিসপত্র এখানে ফেলায় দিয়ে যাচ্ছে। মানে মানুষ তো ভালো হবে না, প্রকৃতি ধ্বংস করার জন্য সবসময় আসে। এই যে কারণ প্লাস্টিক তো এত সহজে ডিগ্রেডেবল না, তো এটা হচ্ছে এভাবে করে ফেলা তো উচিত না। একটা নির্দিষ্ট জায়গায় যদি ফেলা হয়, কেউ কালেক্ট করে তারপর এটাকে ফেলাই দিলে আরো বেশি ভালো হয়। আর ঝর্ণাটা দেখো, আমি তোমাদেরকে ঝর্ণার সাউন্ডটা শোনাই। আমি ভিডিও করছি। এই ঝর্ণার দিকে তাকিয়ে থাকলে মন চায় যে বারবার দেখতেই থাকি। এর সৃষ্টি
সৃষ্টিকর্তার অসম্ভব সুন্দর সৃষ্টি। এতক্ষণ কষ্ট করার পর যখন এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পারা যায়, এর অনুভূতিটাই খুবই ডিফারেন্ট। তো আমরা ঝর্ণার পাড়ে 45 মিনিটের মতন ছিলাম, তারপর আমরা ব্যাক করি, কারণ অলরেডি তখন 4:30 বেজে যায়। আর এই রকম ভয়ঙ্কর পথে 4:30টার পরে ব্যাক করাটা আসলে ঠিক হবে না, কারণ এই রাস্তায় অন্ধকারে হাঁটা অসম্ভব। এখানে দিনের বেলায় দিনের আলোতেই হাঁটা এত কষ্টকর, আর অন্ধকারে হইলে যে কি হবে আল্লাহ পাক ভালো জানে। তো আমরা তাড়াতাড়ি হচ্ছে সবাই মিলে রাস্তায় হাঁটা শুরু করে দেই। মনে করেন জিরিপথ শীতাব তারপর শীতাব দিকে হামামে গেলে 3 ঘন্টা। আচ্ছা, এদিকে আপনার ডাইনে আছে জিনজুরি, আচ্ছা, রাস্তাঘাট নাই, আছে লালজুরি, বাকলাই, উপজাতি এলাকা, রাস্তাঘাট নাই, স্পট এলাকা, সব স্পট। আর কোথাও আছে এই কটায়? আর এদিকে আছে আপনার পানপুঞ্জির এই সাইডে কুরমা চা বাগানের ভিতর দিয়ে ফিকল ঝর্ণা, ফিকল সেই মঙ্গলে আছে আপনার লালপাড়, নিহার ঝর্ণা, নিহার বিজিবি যাই দেন। এই ট্যুর মামা আমাদেরকে বলতেছিল যে শ্রীমঙ্গলে আর কোন কোন জায়গায় যাওয়া যায়। আমাদের যেহেতু একদিনের ট্রিপ ছিল, আমরা আর এদিকে যাই নাই। তো এইখানে সন্ধ্যার দিক হয়ে গেছিল, তো আমরা আর ওই রাস্তা দিয়ে যাই নাই যেই রাস্তা দিয়ে আমরা প্রথমে ঝর্ণা দেখতে গেছি। আমরা ঝিরিপথ বেয়ে অন্য রাস্তা দিয়ে আসছি, মানে আমাদের যেখানে গাড়িটা ছিল সেই পথে আসছি। আর এই রাস্তাটা একটু ডিফারেন্ট ছিল আর একটু শর্ট ছিল আর কি আগের রাস্তাটা থেকে, কিন্তু এখানে হাঁটাটা একটু কষ্ট, কারণ পুরোপুরি পানির রাস্তা, কাদা মাটি দিয়ে হেঁটে 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 তোমাদের আসতে হবে। তো দেখতেই পারতেছো আস্তে আস্তে একদম অন্ধকার অনেকটাই হয়ে গেছে এখানে, মানে মাগরিবের টাইম হয়ে গেছে অলরেডি। অ্যান্ড আমরা ফাইনালি সেই চেনা পথে ব্যাক করতে পারছি। এই দিকে ব্যাক করতে আমাদের অলমোস্ট সময় লাগছে 3 ঘন্টার মতন, 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগছে আমাদের জাস্ট ব্যাক করতে। তো ফাইনালি অ্যাটলিস্ট ব্যাক করতে পারছি। অ্যান্ড এরপরে অবস্থার বইও না, হাঁটার মতন অবস্থা নাই, একদম পা পুরা জমে গেছে। 3 থেকে 4টা সিঁড়ির পথ, 4টা সিঁড়ি একবারে পারার মতন স্টেপ আমরা অনেকগুলো পার করছি, এত ভয়ঙ্কর খাড়া রাস্তা ছিল। তো মানে হাঁটার কোনো অবস্থা নাই, 2 পা ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, বাসটা ধরে থাকতে থাকতে বড় বড় জিনিসগুলো টান দিতে দিতে প্রত্যেকের অবস্থা একদম কাহিল। আমাদের প্ল্যান ছিল যদিও লাউয়াছড়া যাওয়ার, কিন্তু আমরা একদম প্ল্যান ক্যান্সেল করে প্ল্যান করি যে আমরা রাত্রেবেলা খাবো অ্যান্ড দেন আর এরপরে হচ্ছে বাসের স্টেশনে চলে যাব, বাস স্টেশনে যে ওখানে বসে থাকবো। আর আমরা কিন্তু দুপুরে কিছু খাইনি, ওই যে সকালবেলা 7:30টার দিকে হচ্ছে ওই খিচুড়িটা খাইছিলাম মুরগির দিয়ে, ওইটাই খাওয়া। আর সারাদিন আমরা কিছুই খাইনি, খালি একটু হালকা পাতলা পানি, গ্লাক্সোস ডি, তারপরে হচ্ছে বিস্কিট, এরকম খেয়ে পুরা টাইম ট্রেকিং করছে, যেটা খুবই বাজে একটা ডিসিশন ছিল। এতে আমাদের অবস্থা অনেক কাহিল হয়ে গেছে। এখানে আসলে আসলে আরও বেশি খাওয়া দাওয়া করে যাওয়া উচিত, এনার্জেটিক খাবার দাবারগুলো হচ্ছে সাথে রাখা উচিত। তো এইখানে আমরা গাড়ির কাছে চলে আসি, আর এখানে তোমাদের ড্রেস চেঞ্জ করার জন্য, ফ্রেশ আপ হওয়ার জন্য প্লেস আছে, তোমরা ওখানে হচ্ছে পরিষ্কার টরিষ্কার হইতে পারবা। এরপরে কিন্তু আমরা হচ্ছে চলে আসি, এখানে আমরা কন্ট্যাক্ট করেছিলাম যেখানে খাবার, রাতের খাবার ট্রেকিংয়ের পর খাওয়া দাওয়া করার জন্য। এখানে কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে আসতে হয়, আর আগে থেকে অর্ডার না দিয়ে আসলে কিন্তু তোমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া মানে খাবার পাবা না। তো এটা একটা প্যাকেজ টাইপের ছিল, যেখানে হচ্ছে তোমরা গাইড পেয়ে যাচ্ছ আর খাবার দাবার একসাথে পেয়ে যাচ্ছ। তো আমরা হচ্ছে সবাই ব্রয়লার মুরগিটা নিয়েছিলাম, যেটার প্ল্যাটার আমাদের পড়েছিল হচ্ছে 150 টাকা করে, যেখানে ছিল আনলিমিটেড ভাত, আনলিমিটেড ডাল, আলু ভর্তা, চা পাতা ভর্তা আর হচ্ছে ব্রয়লার মুরগি। আর এটা হচ্ছে এরকম একটা বসার জায়গা করে দিয়েছিল তোমাদেরকে। এখানে হচ্ছে তোমরা ওয়াশরুম ইউজ করতে পারবা, দেন হচ্ছে গোসল করতে চাইলে গোসল করতে পারবা, ড্রেস চেঞ্জ করতে পারবা। সব জায়গায় কিন্তু ফ্রেশ হওয়ার জন্য তোমাদের জায়গা আছে, হামামের রাস্তায়ও কিন্তু তোমরা হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য পেয়ে যাবা। তো আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম, মানে আমাদের যায় আসতেছিল না যে খাবার মজা হবে নাকি ভালো হবে, মানে কোনো যায় আসে না, খারাপ হইলে হবে ভালো হইলে হবে। আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম আর প্রচুর টায়ার্ড ছিলাম। স্পেশালি আমাদের গ্রুপে যেহেতু মেয়ের সংখ্যা বেশি ছিল, আমরা আরও বেশি টায়ার্ড ছিলাম, ভয়ঙ্কর লেভেলের টায়ার্ড ছিলাম। ছেলেরা তাও একটু এনার্জি তো নিয়ে আসতে পারে, কিন্তু আমাদের সেইটুকু এনার্জি ছিল না। তো এখানে হচ্ছে এই যে মুরগি দিছে, আলু ভর্তা দিছে, আলু ভর্তাটা কিন্তু আনলিমিটেড না, আলু ভর্তা একটাই ছোট একটু আলু ভর্তা দিছে, মুরগি দিছে, ডাল দিছে, ডালটা মজার ছিল, মুরগি এরকম হালকা পাতলা মানে ব্রয়লার নর্মালভাবে রান্না করা পিস ছিল, বাসায় যেভাবে রান্না করা হয়, আর ঝাল তেমন একটা বেশি না।
আহামরি না আর কি, এক টুকরা 2 টুকরা আলু ছিল, ঝোল ছিল। একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে চা পাতা ভর্তা। চা পাতা ভর্তাটা হচ্ছে একদম পাতাটাকে ভর্তা করছে আর কি পেঁয়াজ দিয়ে। তো আমার কাছে অতটা ভালো লাগে নাই, তিতা লাগছে। অনেকের ভালো লাগছে, অনেকের ভালো লাগে নাই, মিক্স অপিনিয়ন ছিল। তো আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে খাবার মানে বলেই দিলাম খাবার আহামরি মানে খারাপও না, আহামরি ভালোও না, একদম বাসার নর্মাল খাবার। তো এখানে ইউনিক আইটেম ছিল চা পাতা ভর্তা, যেটা অনেকের বললামই তো ভালো লাগছে, আমার বোনের ভালো লাগছে, আমার ভালো লাগে নাই। তো তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা শেষবারের মতো শ্রীমঙ্গলের চা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসি, কারণ চলে যাওয়ার সময় অ্যাটলিস্ট একটা বার যদি এই স্পেশাল সিলেটের চা না খাই তাহলে কিভাবে হয় বলো। তো এখানে আমরা একটা র্যান্ডম রেস্টুরেন্টে আসি, তো সেখানে হচ্ছে চা অর্ডার করি। তো এই হচ্ছে আমাদের সেই চা, এটা হচ্ছে মোটামুটি লাগছে। আমার সকালবেলার যে চাটা ছিল সেটা বেস্ট লাগছে, মানে সেটা আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চায়ের মধ্যে একটা। আর এটা মোটামুটি লাগছে, এটার মধ্যে চিনির পরিমাণটা অনেক কম ছিল। আর এখানে সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে ওরা একদম পিওর গরুর দুধ ব্যবহার করে। তো এখানে চায়ের সাথে আরও এরকম নাস্তা ছিল, ব্রেড ছিল, কেক ছিল, আইসক্রিম ছিল, স্যান্ডউইচ ছিল। তো আমরা ডিনার করে আসছি, আমাদের তেমন একটা খিদা টিদা লাগে নাই। আমরা চা খেয়ে আমাদের একদম শ্রীমঙ্গলের যেই শেষ যাত্রাটা সেটা একদম সমাপ্তি করেছি। তো এটাই ছিল আজকে আমাদের পুরা একদিনের শ্রীমঙ্গল ট্রিপ। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা? অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে আমি জানি, বাট আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।